ইনভার্টার। ইনভার্টার যেটাতে থাকবে ওটাতেই কারেন্ট খরচ কম হবে। আমি হাঁড়িটারে উঠাইলাম, টিস্যুটা এখানে দিলাম। এখন আপনি দেখেন পানি বলকাইতেছে বলকাইতেছে। অনেকে চিন্তা করতে পারেন যে এই টিস্যুটা পুইরা যাইব। বন্ধ করলাম। এবার আপনি টিস্যুটা দেখেন। এইখানে যেই চুলাগুলা দেখতেছেন সবগুলা গাজী ব্র্যান্ডের এবং সবগুলাই হলো আপনার ইনভার্টার টেকনোলজির। তিনটাই আপনার ইনভার্টার টেকনোলজির। এই দুইটা হলো ইন্ডাকশন, এটা হলো আপনার ইনফ্রারেড চুলা। তবে ইনফ্রারেড আর ইন্ডাকশনের কি পার্থক্য, কোন চুলা কিনলে আপনার ফ্যামিলির জন্য পারফেক্ট হবে, এই খুঁটিনাটি জিনিসগুলা আপনাদের খুব ভালো করে বুঝাই দিব। এটা হলো ইন্ডাকশন ইনভার্টার টেকনোলজির। ওয়াট হলো আপনার 2000 ওয়াট, ব্র্যান্ড হলো আপনার গাজী। এই চুলাতে যদি হাঁড়ি বসান চালু হবে, যদি হাঁড়ি না বসান চুলাই চালু হবে না। এটা হলো ইন্ডাকশন। এই চুলাটা আমি চালাই আপনাদের একদম ভালো করে বুঝাই দিই। এখানে আমি একটা পাত্র নিলাম আর কিছুটা পানি দিয়ে দিই, জাস্ট আপনাদের এটা বোঝানোর জন্য, যাতে ক্লিয়ারভাবে বুঝা আপনার ফ্যামিলির জিনিসটা আপনি নিতে পারেন। অনে চাপ দিবেন, ফাংশনে চাপ দিবেন, এটা দিয়ে বাড়বে আর কমবে, মাইনাস প্লাস, এই মাঝখানে বাড়বে কমবে টানলে। এই চুলার মেন জিনিসটাই হলো হাঁড়ি বসাবেন তাহলে চলবে, হাঁড়ি না বসালে চলবে না। দেখেন রানিং আছে, আমি এটাকে ওঠায় ফেলি, এই দেখেন চুলাটা মনিটরে দেখেন বন্ধ হয়ে গেছে, ইজিরু লেখা হচ্ছে। আবার যদি হাঁড়িটা বসাই এটা চালু হবে। এই জিনিসটা দিয়ে বুঝাইলাম যে ইন্ডাকশনটা হলো যে পাত্রটার মধ্যে চুম্বক টাচ করবে সেটা চলবে, যেটাতে চুম্বক টাচ করবে না সেটা চলবে না, একদম ক্লিয়ারলি। ইন্ডাকশনের সবচেয়ে বড় সুবিধা হলো যখন রান্না করবেন চুলা গরম হবে না। দেখেন পানি কিন্তু আপনার এখানে বয়েল হইতেছে। এখন কি চুলাতে হাত দেওয়া যাইব কিনা, এই দেখেন আমি এখানে হাত দিলাম, আবার আমি পাত্রটা এখানে বসাই, দেখেন খেয়াল করেন, এখানে আমি হাত দিলাম, ডাইরেক্ট আপনি এখানে হাত দিলাম। আরও ক্লিয়ার করে দেই আপনাদের, দেখেন আমার হাতে একটা টিস্যু আছে এখানে, আমি হাঁড়িটারে উঠাইলাম, টিস্যুটা এখানে দিলাম, হাঁড়িটা আবার এখানে আমি বসাই দিলাম। এখন আপনি দেখেন পানি বলকাইতেছে বলকাইতেছে। অনেকে চিন্তা করতে পারেন যে এই টিস্যুটা পুইরা যাইব, পুড়বে না। ইন্ডাকশন চুলার টেকনোলজিটাই এরকম। এটা যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিংবা বাসায় ছোট ছেলে মেয়ে আছে তারা ইন্ডাকশনটা নেবেন, এটা বেটার। আমি আপনাদের টিস্যুটা দেখাই, বন্ধ করলাম। এবার আপনি টিস্যুটা দেখেন, যেরকম টিস্যুটা ঠিক ওই রকমই আছে। এইটা তো দেখলেন আপনার ইন্ডাকশন চুলা। এবার আসেন আপনাদের আমি ইনফ্রারেড চুলাটা দেখাই। এটাতে সব হাঁড়ি দিতে পারবেন, যে কোনো হাঁড়ি। এটাও আপনার ইনভার্টার টেকনোলজির, যে কোনো হাঁড়ি দিয়ে রান্না করতে পারবেন। অনে চাপ দিবেন, ফাংশনে চাপ দিবেন, এটা মাইনাস এটা প্লাস, এটা দিয়ে আপনারা বাড়াতে পারবেন, এটা দিয়ে আপনারা কমাতে পারবেন, এটা দিয়ে টাইম সেট করতে পারবেন, লক করতে পারবেন। এটা হলো আপনার কয়েলটা, দেখেন কয়েলটা আপনার লাল হয়ে গেছে। আপনারা আদার্স যে সাইডগুলো আছে এই কয়েল ছাড়া এই যে কোনো জায়গায় হাত দিতে পারবেন। এবং কি এটাতে যখন হাঁড়িটা বসাবেন এই তাপটাও আপনার উপরে আসবে না। ইনফ্রারেডটার সুবিধা হলো এটা যে সব ধরনের হাঁড়ি ব্যবহার করা যায়, কিন্তু এই যে কয়েলটা দেখতেছেন কয়েলের এতটুকু জায়গা গরম হবে, আদার সাইডে আপনার এগুলাতে গরম হবে না। ইন্ডাকশন আর ইনফ্রারেডের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন যে বিদ্যুতের তফাৎটা কি। এখানে আমি দেখেন এই যে আপনার এটা এখানে লেখা আছে ইনভার্টার। ইনভার্টারটা কি অনেকে আবার জিজ্ঞেস করেন। ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল। গুগলে সার্চ দিলে পাইবেন। এটা বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি, যে টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তার নাম দিয়েছে বিজ্ঞানীরা ইনভার্টার। ইনভার্টার যেটাতে থাকবে ওটাতেই কারেন্ট খরচ কম হবে। যেমন ইন্ডাকশনটা, এটাও আপনার ইনভার্টার। এই একটা ইন্ডাকশনের আরেকটা মডেল, এটা হলো আপনার ইনভার্টার। তার মানে এগুলো হলো বিদ্যুৎ সাশ্রয়ী চুলা। তারপরেও কোনটাতে ডিফারেন্স হয় অনেকে জানতে চান। যেমন আপনার ইন্ডাকশনটা আমি একবার দেখাই, এই চালু দিলাম, এটা কিন্তু সাথে সাথে, যেমন এই যে সাথে সাথে দেখেন বলকাইসা পড়ছে সাথে সাথে। ইনফ্রারেডটার ইন্ডাকশনের যেতে কতটুকু ডিফারেন্স এটাও একটু দেখেন। এই যে চালু দিলাম, এটা কিন্তু আপনার সাথে সাথে না। যেমন এই যে কয়েলটা একটু আপনার লাল হইতে, এই দেখেন এখন লাল হয়ে গেছে, মানে 3-4 সেকেন্ডের
একটা ডিফারেন্স থাকে ইন্ডাকশন আর ইনফ্রারেডে। এখন মাসিক যদি আপনার 4-5 জনের হিসাবটা আপনি চান, যেমন এটাতে যদি 550 টাকা খরচ হয়, ইন্ডাকশনটায় আপনার খরচ হইব 530 টাকা। এরকম 20 টাকার একটা 20-30 টাকার একটা ডিফারেন্স থাকে ওই 3-4 সেকেন্ডের একটা রান্নার ইসের জন্য। এখন আমি আপনাদের এই চুলা কিভাবে ব্যবহার করবেন, কি কি হাঁড়ি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে আপনার অনেক বছর যাইব, এই জিনিসগুলো বুঝাই। একটু এইখানে তাকান, দেখেন এই যে এই জায়গাটা কয়েলটা লাল, খেয়াল করেন, মনোযোগ দিয়েন। আমি চুলাটা বন্ধ করলাম, দেখেন লাল অংশটা চইলা গেল। স্ক্রিনে কি লেখা? একটা লেখা দৌড়াইতেছে হট, মানে গরম। এটা যে গরম হইলো, আপনি যে ঘন্টার পর ঘন্টা রান্না করবেন, এই গ্লাসটা কয়েলটা যে গরম থাকবো, এই গরমটা রিডিউস করবো। এটা নিচে একটা ফ্যান এখনো চলতেছে, দেখেন এই যে দেখেন ফ্যানটা এখনো ঘুরতেছে। এই ফ্যানটায় আপনার এইখান দিয়ে বাতাস টানতেছে, এটা টাইনা আপনার এই যে দেখেন একবার এই সাইড দিয়ে দেখেন, এই যে এই পাশগুলা দিয়ে দেখেন, এইখান দিয়ে বাতাসটা বাইর করতেছে। তার মানে কি আপনার এইখান থেকে বাতাসটা টাইনা মাদারবোর্ড কয়েলে বাতাস করে পিছন দিয়ে আপনার বাইর করে দিতেছে, যাতে আপনার জিনিসটা অনেক বছর ব্যবহার করতে পারেন। এই জিনিসটা আমি বলতেছি, যারা চট করেই বন্ধ করে দেন তাহলে গরমটা ভিতরে আটকা থাকবো, জিনিসের লংজিভিটি কমে যাব। আর এইটারে যদি ফ্যানটা চলার সুযোগ দেন তাহলে আপনার জিনিসটা অনেক বছর যাইব, মেশিনটাও আপনার অক্ষত থাকবো। এই ধরনের চুলায় সব হাঁড়ি দেওয়া যায়, তার মানে যে আপনার ওই ডালাই দস্তা এগুলোর তলায় গুটলি গুটলি থাকে, এগুলো আপনি ব্যবহার করবেন না, কারণ এটা গ্লাস, এখানে গ্লাসে আপনার স্কেচ পড়বে। সমান যেই হাঁড়ি আছে, অ্যালুমিনিয়ামের হোক যে কোনো হাঁড়ি, সমান যেই হাঁড়িগুলো আছে ওগুলো আপনি ব্যবহার করবেন। গোল যেই হাঁড়ি আছে, গোল, খালি যে আমি জিনিস বিক্রি করবো তা না, আপনার কিন্তু আমার এগুলো ভালো করে বুঝাই দেওয়া আমার একটা দায়িত্ব। আমি আরেকবার চালু দিই, দেখেন গোল যেই হাঁড়িটা, এটা একটা টেবিলে রাখবেন, দেখবেন যে তলাটা এতটুক, এই দেখেন এতটুক তলা। তার মানে কি কয়েলের চতুর্পাশ দিয়ে আপনার হিট বাড়ে যাইতেছে, কারেন্ট খরচ বেশি হইতেছে, সময় আপনার বেশি লাগতেছে। আপনার যদি সমান তলার হাঁড়ি ব্যবহার করেন, দেখেন ছোট্ট একটা হাঁড়ি, একবারই ছোট্ট একটা হাঁড়ি, ছোট হাঁড়ি বসাইছি দেখেন, তারপরে কয়েলটারে ধরছে। সমান হাঁড়ি যদি ব্যবহার করেন সময় কম লাগবে, বিদ্যুৎ খরচও কম হবে, রান্নাটা আপনার দ্রুত হবে। এই জাতীয় চুলায় দেখবেন যে অনেকে আপনার যে সময় এটা ভিডিওতেই দেখায় দেয়, এইটা টকটকা লাল থাকে কয়েলটা, এর মধ্যে পানি বরফ ছাইরা দেখাইতেছে। ভাই আপনার টাকার জিনিস, আমি শুধু যে বিক্রি করবো তা না, আপনারা আমার এটা গভীরভাবে বুঝাই দিতে হইব। আপনি এটা ব্যবহার কইরা ভালো হইলে আমার থেকে নেক্সট টাইম জিনিস কিনবেন। এখানে কোনোদিনও এইভাবে বরফ টরফ পানি টানি কোনোদিনও ফালাইবেন না। আপনি ধরেন এটা একটা ভাতের হাঁড়ি, এটা দিয়ে আপনি চাল ধুলেন কিংবা শাক ধুলেন, এটার মুইসা তারপর আপনি এই জায়গায় বসান। আপনার ভাতের মার যদি উপচায় পইরা যায়, চুলাটারে বন্ধ করেন, বন্ধ কইরা আপনি এইটারে সরাইয়া এটারে মুইসা তারপর আপনি হাঁড়িটা আবার বসান, তাহলে আপনার জিনিস অনেক বছর যাইব। এখন ইন্ডাকশন আর ইনফ্রারেড দুইটার তফাৎ ক্লিয়ারলি আপনাদের আমি বুঝাইলাম। এখন দুইটার বিদ্যুৎ বিল ক্লিয়ার করলাম, তারপরও আপনার একটা বিদ্যুতের আইডিয়া আমি দিব যে মাসে কিরকম খরচ হইতে পারে। অনেকে তো ভাই 100-150-200 টাকায় পুরো মাস এগুলো রান্না বান্না করে খাওয়াই দেয় আপনাকে, এটা জীবন ওইরকম চিন্তা ভাবনা করেন না। এই ইনভার্টার টেকনোলজি থাকার পরেও কত টাকা বিদ্যুৎ খরচ হইব এটার আইডিয়াটা আমি দিই। 1000 ওয়াট টানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। আপনার ইউনিট কয় টাকা? 5 টাকা, 7 টাকা, 8 টাকা না 10 টাকা? সর্বোচ্চ ধরেন বাসা বাড়িতে মফস্বল টাউনে 10 টাকা দিয়ে আপনারা বুঝাই দিই। 1 ঘন্টা যদি ব্যবহার করেন টানা, বন্ধ যদি না করেন, তাহলে 1 ইউনিট খরচ হইব। 1 ঘন্টায় কারো ফ্যামিলিতে রান্না বান্না হয় না, নিম্নে আপনার 2 ঘন্টা সময় লাগে দৈনিক। 2 ঘন্টায় আপনি সারাদিনে রান্না বান্না করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 10 টাকা ইউনিট হইলে 1000 ওয়াট দিয়ে যদি ইউজ করেন, 2 ইউনিটে খরচ হবে আপনার 20 টাকা, মাসে খরচ হবে আপনার 600 টাকা। আমি 5 থেকে 600 টাকা বলে দিই আপনাদের, কারণ আপনি যখন ভাত বসাবেন, ভাতের বলক আসবে, অবশ্যই আপনি চুলাটা কমাবেন। তরকারি বলক আসবে, অবশ্যই আপনি চুলাটা কমাবেন। ওই হিসাবে 5 থেকে 600 টাকা বিদ্যুৎ বিল আসবে। আর ওই যে 100-150 টাকা, 200 টাকা, 250 টাকা, এগুলো শুধু বিক্রির জন্য বলা, একদম জেনুইন তথ্য আপনাদের আমি দিলাম। চুলা কেনার আগে ভালো করে দেখা বুঝা, ভালো করে বুঝা কিনবেন, কারণ আপনি এই একটা চুলা কিনলেন, এটা রাইখে দিয়ে আবার 2 মাস পরে আরেকটা কিনবেন না। একটা কিনবেন যাতে অনেক বছর ব্যবহার করতে পারেন। কোন ইন্ডাকশন নিলে ভালো হইব না ইনফ্রারেড নিলে ভালো হইব, ভালো করে একদম আমি কি বলছি এগুলা ক্লিয়ার কাট বুঝা তারপরে জিনিস নেবেন। এখন এই চুলাগুলার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের আমি একটা আইডিয়া দেই। বিক্রির জন্য তো ভাই অনেকেই 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর মৌখিকভাবে অনেক কিছু বলে। কোম্পানিরা কি দেয়, আমি কিন্তু সবসময় এই জিনিসগুলো বলি যে কোম্পানি কি দেয় এইটাই পাইবেন। আমি একটা চুলায় 200-300 টাকা লাভ করবো, একটা কয়েল জ্বলে গেল, কোম্পানি না দিলে কি আপনার আমি দিতে পারবো কোনো দিন?
কোম্পানি যেটা দিব এটাই আপনি পাবেন জেনুইন। কোম্পানির পরও যেটা আপনারা আমরা হেল্প করতে পারবো এটা হলো সার্ভিস ওয়ারেন্টি। 1 বছর কোম্পানি দিব, 1 বছর পরে যেটা এটা হলো যে ভাই আমার সমস্যা হয়েছে, আপনার থেকে আমি জিনিসটা নিছি, এটা কি করা যায়, হ্যাঁ এটার যতটুকু খরচ লাগে ওই খরচটা দিয়ে আপনার আমরা এটা সারাই দিতে পারবো। কিন্তু 1 বছর পর্যন্ত এই 3টা চুলা যা দেখছেন সবকিছু আপনি ফ্রিতে পাবেন, ফিজিক্যাল ড্যামেজ ছাড়া। যে ভাই এক রুম থেকে আরেক রুমে নিতেছি, হাত থেকে পড়ে গেছে, বাচ্চা ফালাই দিছে, ভাঙ্গা গেছে, এটার কোনো চিকিৎসা নেই। আপনার কয়েল জ্বলে গেছে, মাদারবোর্ডের সমস্যা হয়েছে, কোম্পানি থেকে 1 বছরের ভিতরে আপনার নতুন নিয়ে দেবো। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। এইখানে যে ব্ল্যাক কালারের মার্বেলের ডিজাইনের যে চুলাটা দেখতেছেন মডেল নাম্বার A47G এটা, আর এই পাশে যেটা দেখতেছেন মার্বেল ডিজাইনের A45G, এটার বর্তমান মূল্য হলো আপনার 5500 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এই দুইটার যেইটাই নেন ইন্ডাকশন দাম মাত্র 4500 টাকা। এখানে যেটা দেখতেছেন সব হাড়ি ব্যবহার করা যায়, এটার মডেলটা হলো GK220, এটার বর্তমান দাম 6500, আর ডিসকাউন্ট দিয়ে অফার প্রাইসে থাকবে মাত্র 5500 টাকা। ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাইরে প্রবাস থেকে কিংবা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নেবেন সবার আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকানপাট দেখা তারপরে বুকিং দিবেন। 1000 টাকা বুকিং করবেন, একদম হোম ডেলিভারি দিয়ে দেবো। আপনার বাসায় যাইব, মালটা আপনার কারেন্ট দিয়ে চেক করে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়া বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।